বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বাংলাদেশ রাইফেলস বিডিআরের নাম পুনর্বহাল করা হবে বলে ঘোষণা দিয়েছেন তারেক রহমান। শনিবার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও পিলখানায় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে এই ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান। রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও পিলখানায় শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে বিগত ১৫ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে তাদের ওপর নিপীড়ন নির্যাতনের কথা তুলে ধরেন ভুক্তভোগী সেনা কর্মকর্তারা। এ সময় নিজেকে সাবেক সেনা কর্মকর্তার সন্তান হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, বৃহত্তর সেনা পরিবারের সদস্য হিসেবে তিনি গর্বিত। পলাতক ফ্যাসিস্ট অপশক্তি ২০০৯ সালে পিলখানায় সেনা হত্যাযজ্ঞের পর মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআরের নাম পরিবর্তন করেছে। তিনি বলেন, জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআর নাম পুনর্বহাল এবং সেনা হত্যার দিনটি শহীদ সেনা দিবস বা জাতীয় শোক দিবস ঘোষণা করা হবে। পতিত পরাজিত পলাতক বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তি বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআরের নাম পরিবর্তন করে দিয়েছিল। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিডিআরের নাম পুনর্বহাল করতে চাই আমরা। সেনাবাহিনী রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার কথাও বলেন তিনি। একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে আমি এতটুকু বলতে পারি, জনগণের রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে সেনাবাহিনীকে অবশ্যই কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। তবে সেনাবাহিনী রাজনীতি সম্পর্কে সচেতন থাকবে বলেও মনে করেন বিএনপির চেয়ারম্যান। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।